হ্যালো গাইস, বিটলা ভাই জামিলিয়া কত শুনছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি ব্লগ ওয়ানে। এই কি অবস্থা সবার, কেমন আছেন? এটা আমার প্রথম ব্লগ, আপনারা তো জানেনই। এর আগে আমি কোনোদিন ব্লগ করে নিয়ে আসি করতেছি, জানি না কেমন হবে। যদি ভালো হয় অবশ্যই বলবেন, খারাপ হলো তাও বলবেন। আর এখন যাচ্ছি হলো ফয়সাল ভাইয়ের বাসায়। ফয়সালকে এখান থেকে নেব, তারপর সামনে আরেকজন আছে তাকেও নেব সাথে, তারপর চলে যাব। না এখন বলবো না, পরে বলবো, চলেন। আলোর মাঝে একা নীলার খেলা, কত স্বপ্ন ছাড়ে যাইতাম কেলা, আমার মনের মাঝে একা নীলার খেলা। ভাই কি করছো তুই, একটু কবি আপনারা কিছু বুঝছেন না? তবে হ্যাঁ ভালো, অনেক সুন্দর গান গেছো ভাইয়া। তোর নাম কি রে? মোহাম্মদ সোহান। মোহাম্মদ সোহান। আমি যাই কি কোনো দাঁড়ায় আসলাম না, বল এই জায়গায় দাঁড়াচ্ছে। আর একটা কারণ, জমিদার ফয়সাল এখনো কোনো খবর নাই, আমি দাঁড়ায় আছি। ও এই যে ভাই চলে আসছে। ওকে, তো এখন একজনকে পেয়ে গেলাম, এখন যাচ্ছি আরেকজনের উদ্দেশ্যে। দেখি আবার সেই জমিদার কতক্ষণ ওয়েট করায়। এই যে এই জায়গায় একটা কামড় করছে আর কি। না না, এই ধরনের অশ্লীল অশ্লীল দুষ্টামি করা কেন? হ্যাঁ, এখানে আমার একটা চট্টগ্রাম ছিল তার তুষারকে পেয়ে গেছি। এখন আমরা ধরে আনবো। তুষার কোথায়? এই তো বাবা আছি, এই যে আমাদের গাড়ি চলে আসছে। টঙ্গীর বিশিষ্ট টুরাক চিটিং সার্ভিস। তুষার মাহমুদ খান, কি খেয়েছো তুমি বলো? আলু ভর্তা, পান্তা ভাত্তা, মানে আলু ভর্তা পান্তা ভাত্তা। জীবনে কত ভাত্তা শুনলাম, এটা আবার কোন ভাত্তা? পান্তা ভাত্তা। আমি মানে অন্য সময় আমি খুব কামাই, বাট এই যে আমি এখন ফোনে কথা বলতেছি তো তাই একটু কম আছে। তাহলে তো ফোনে আপনার ফোনের ওপাশে যে আছে সে কি আপনাকে বাতাসে মানে বাতাস মারতেছে? না না, হ্যাঁ বাতাস বলতে গেলে যে আমরা কথা বলার সময় মুখ দিয়ে কিছু পরিমাণ বাতাস বাইরে, তো আমি যার সাথে কথা বলতেছি সে কথা বলতেছে আমার সাথে, যেহেতু ওর মুখ দিয়ে বাতাস বাইরে হইতেছে, আমার কাছে কিছুটা একটু অনেক ঠান্ডা ফিলিং। আমি বুঝতে পারছি, উনি যে দাঁত মাজা নেই সেই গন্ধটা পাচ্ছেন না আপনি? না না, ওই সিস্টেমটা এখন আমাদেরকে চালু করে নাই সরকার, আপনারা বুঝতে পারছেন। বাতাসের সিস্টেম আছে, যে দাঁত মাজা নেই, যে গন্ধটা আছে সেই সিস্টেমটা সে পায় নাই। অবশেষে এয়ারপোর্টে আসলাম, এখন যাবো ট্রেন আছে কিনা। তবে আমার যতটুকু মনে হলো একটা ট্রেন গেল মাত্র, তো মনে হয় আমাদেরটাই চলে গেছে। দুইটার আগে দুইটা টিকিট পাবো, কিন্তু দুইটার আগে ট্রেন নেই। এই লাইনে দুইটার আগে কোনো ট্রেন নেই। এখন কয়টা বাজতে হবে? আমাদের বসে থাকতে হবে, নাহলে বাসে যেতে হবে। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে, ঘড়ির কোনো কথা নাই। হাঁটো 12:30 ট্রেনটা মিস করে দিছি। এখন দেড়টা চট্টলা এক্সপ্রেসের টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এখন ঘুরতেছি স্টেশন। এই হলো স্টেশন, রাজা দেখেন পাবলিক টয়লেট। গ্লাসের নিরাপত্তা দেখছেন, তিন স্তরের নিরাপত্তা। কিছুদিন আগে দেখছিলাম একটা দোকানদার রুমাল বেচে বা আপনার এগুলো বেচে, তার দোকানে কোনো দোকানদার থাকে না, কাস্টমাররা নিজেরাই জিনিস কিনে, নিজেদের ইচ্ছা মতন দাম লেখা থাকে এবং বাক্সে টাকা ডালে। আর এখানে পানির গ্লাসকে তালা মারা হয়েছে, মানে সবাই বিশ্বাসের অনুভূতি, কিচ্ছু বলার নেই। এখানে এখন তীব্র বিশ্বাস, এমন বিশ্বাস যে বিশ্বাসের ঠিক নাই, গ্লাসে তালা মারা হয়েছে।
আপডেট ভালো থাকো দেন কেডা দেন না যায় না কে দেন না যায় না বসছি এক জায়গায় পাপ্পারাজ আর এক জায়গায় মা আচ্ছা রাজ বসছি আচ্ছা রাজলক্ষ্মী হ্যাঁ। বাপ্পারাজ ভালো তো যায় না পাপ্পারাজ গিয়ে আমার বাবার মেরে ভালো মেরে ভালো না ওরা আমাকে ভালো থাকতে দিল না না তাই না দেয় না ওরা আমাকে ভালো হতে দিল না দিল না এখানে আমার ফ্রেন্ডের অভাব নাই দেখেন উঠতে দিয়ে ঘুরতেছে ওই একটা ঘুরতেছে যাচ্ছি আমরা আশুগঞ্জ একটা অনুরোধ আপনাদেরকে আবারও করতেছি যদি সম্ভব হয় হাতে যদি সময় থাকে ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন একটা জিনিস দেখাবো আপনাদের এই সেই ট্রেন আমরা যাবো এখন ভৈরব ওকে ট্রেন ছেড়ে দিব বহুত কষ্টের পরে টিকিট পাইছি আমরা যাচ্ছি এখন কই যাচ্ছ ভৈরব কোথায় যাচ্ছি আশুগঞ্জ ওকে টাটা বাসায় পৌঁছায় ফোন দিও রাস্তা অপরিচিত করার কিছু খাও না হ্যাঁ রাস্তা অপরিচিত করার কিছু খাও না ঠিক আছে অবশেষে ট্রেনে উঠলাম আমি পুরো অবস্থা তেনা তেনা হয়ে গেছে কান্না করতেছে দেখছেন আমাদের এই করুণ চেহারাগুলো দেখেন শুধুমাত্র আপনাদের লাইক দিয়ে দেখেন চুলগুলো সব নষ্ট হয়ে গেছে এই যে লাইটগুলো দেখতেছেন না এগুলা আজকে এখন কিন্তু দিন বাজে কটা এখন বাজে হলো কারেন্ট 2টা এখন এই 2টা বাজে সব লাইট জ্বালানো একদম যে কটা লাইট আছে সব কটা জ্বলে আপনারা তো দেখলেন ভিডিওতে দেখলেন কিন্তু মজার বিষয় কি অনেক সময় রাত্রেবেলায় লাইটগুলো জ্বলে না এখন আছি নরসিংদীতে এই দেখেন স্টেশন দাঁড়ায় আছি ভাই এই 1 ঘন্টা ছিলাম ভিতরে মানে পুরো সিদ্ধ হয়ে গেছি প্রচন্ড গরম মানে একটু মশলা দিলেই খাওয়া যাবে এরকম অবস্থা পুরো সিদ্ধ মানে কি যে একটা পরিস্থিতি যাক এখন একটু আল্লাহর রহমতে একটু ভালো আছে বাতাস লাগতেছে বাইরে একটা পরিবেশ নরসিংদীর বাতাসটা খুব ভালো এখন আছি ট্রেনের দরজায় 1 ঘন্টা ছুটির পর আমরা 1 ঘন্টা ছুটির পরে আসনটা পাইছি যে বিলটা আপনারা দেখতে পেলেন এই বিলটা থেকেই মূলত অনেক মাছ ঢাকাতে যায় যেখানে আসার জন্য এই ব্লগটা করা সেটা সেজন্য আরেকটু অ্যাড করতে হবে আপনাদের বেশিক্ষণ না স্টেশন থেকে নামলেই নিয়ে যাবো সোজা পারবেন অবশেষে ভৈরব এসে নামলাম মাত্র এই যে দেখতে পেলেন এই ট্রেনে করে আসছি আমরা মানুষ প্রায় 1.5 ঘন্টা আমরা ফার্স্টে দেখাইছিলাম যে আমরা একজন ঘাইমে কি অবস্থা হয়েছিলাম ট্রেনের মধ্যে বাট এখন দেখেন এক একজনের কারোর শরীরে ঘাম নাই এটা শুধু ধুলা খালি ধুলা শুধু ঘাম নাই শুধু ধুলা রাস্তায় বাতাসের ভিতরে যে ধুলা উঠতেছে আল্লাহ কি অবস্থা অটোতে যাচ্ছি আশুগঞ্জ ভালো লাগতেছে পরিবেশটা খুব সুন্দর এখন আছি আমরা আশুগঞ্জে যার কাছে আসছি মূলত যার জন্য আর কি আশুগঞ্জে আসা সে হলো আমার এই বড় ভাই অপু ভাইয়ের এলাকায় আসলাম অপু ভাই এখন আমাদেরকে এক জায়গায় নিয়ে যাবে আপনারাও দেখবেন আপনাদেরকে নিয়ে যাবে চলেন অপু ভাই সোজা তো না সিলেট হাইওয়ে রোড এই দিক দিয়ে 162 কিলোমিটার পুরো সিলেট 152 কিলোমিটার 52 আচ্ছা সরি চলেন একটা কাজ করি ভাই আমরা হাঁটা শুরু করি এবং সিলেট চলে যাই
কলা খাবেন? कितना अच्छा है এই কলা খেতে দাও সারা। অরিজিনাল কিন্তু আমার বাসা আশিগঞ্জ না, আপনার বাসা আশুগঞ্জ না? আমার এখানে আমার যতটুকু মনে হচ্ছে দর্শক আমাকে কিডন্যাপ করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। আমার যদি কিছু হয় এই সব লোকের দায়িত্ব চেয়ে- আমার, এই লোকের হ্যাঁ? চেয়ে- এই লোকের সব চেয়ে আমার চ্যানেলে চিনে রাখেন। অরিজিনাল গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল্লা এমনও। আচ্ছা এই ভাই একটু কথা আছে, বরিশাল্লা মানুষ নাকি ডাইলে লবণ দেয় না দেয় নাকি বলেন একটু? এটা কইছে দেয় না, এই যে এককালে মিছে কথা বলছেন। একে জম্মের খাস মিথ্যা কথা ই আপনাদের মানতে হইবে। दर्शक আমরা আছি এখন আশুগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয় ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। দর্শক মাটির রাস্তা দিয়ে যাচ্ছে অনেকদিন পরে, মানে কি বলে এরকম রাস্তা আসলে ওই দিঘিটা দেখাও, দিঘি দিঘি বিশাল বড় একটা দিঘি, এদিকে দেখেন পানি, এদিকে দেখেন খালি। তো এটা দেখে মনে বললো নদীর এপার ভাঙে এপার করে, দেখতে পাচ্ছেন দর্শক, একদিক পুরো খালি আর একদিকে ভরা ভরা, এই দেখেন খালি পানি আর পানি। মাটির রাস্তা হাঁটা মজাই আলাদা। আমরা কিন্তু চলে আসছি অলরেডি, হ্যাঁ আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। দর্শক এখন আমরা চলে আসছি ঠিক সেই জায়গাটায় যেই জায়গার কারণে আপনাদেরকে সেই সকাল থেকে বলতেছি একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, কিছু একটা আছে। অপেক্ষার দিন শেষ। অপেক্ষার পালা শেষ। তো অপু ভাইয়ের সহযোগিতায় আমি এখন সেই জায়গাটাতে আসছি যে জায়গাটা আসলে জ্ঞানের আলোর ছড়াছড়ি হয় এবং তাদেরকেই জ্ঞান দেওয়া হয় যাদের পক্ষে বর্তমান যুগের মানে শিক্ষা গ্রহণ করাটা একটু মানে অসাধ্য হয়ে যায়। অপু ভাই এবং অপু ভাইয়ের কিছু ফ্রেন্ড সার্কেল মিলে তাদেরকে লেখাপড়া শেখাচ্ছেন। দর্শক আপনারা যা দেখতে পেলেন এটাই বাস্তব। এইভাবে সপ্তাহে 2 দিন অপু ভাই, তাই তো? সপ্তাহে 2 দিন, আচ্ছা। বৃহস্পতিবার শুক্রবার। যার কারণে আজকে এই আশ্রয় বিদ্যাপীঠ উদ্যোক্তা সে হলো আমাদের আশিক ভাই। এর পিছনে বিভিন্নভাবে অর্থ যায়, এই অর্থের যোগানটা আসলে কে দেয়? আসলে মূলত অর্থ ওইভাবে আমাদের কোনো সংস্থা না, আমরা আসলে মূলত একটা ছাত্র সংগঠন। আমরা মূলত সবাই ছাত্র। এই ছাত্রের পাশাপাশি দেখা যায় আমরা আমাদের মানে যে পকেটের টাকাটা সেভ করে আসলে আমরা মানে সবাই মিলিতভাবে একটা ওদের মানে পড়াশোনার একটা যোগান দিচ্ছি, এই আর কি। আমাদের মানে বাইরে থেকে তেমন কোনো ফান্ড নাই বা সরকারি বা বেসরকারি কোনোভাবে সহায়তা নেই। আমরা সবাই মিলে আসলে সব কিছু মানে এটার যোগান দিচ্ছি। যে যত পারি 500, 1000 যার পক্ষ থেকে যে যত পাচ্ছে আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি, যাতে ওরা ভালো করে পড়াশোনাটা করতে পারে, যাতে আমাদের সমাজে কত শিশু বা বঞ্চিত শিশু নামটা যাতে না রাখতে পারি। সেজন্য আমরা সবার জন্য শিক্ষার একটা অধিকার, একটা প্ল্যাটফর্ম দিতেছি, যাতে আমাদের দেখা দেখি আরো 2-4টা মানুষ এগিয়ে আসে, এদেরকে সাহায্য করি। এই জন্য আমাদের এই প্রচেষ্টা। তো আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, একটা মানুষের আশ্রয় হিসেবে দাঁড়ানোর জন্য। এই শিক্ষা যেদিক দিয়েই পারতেছি সব দিকে চেষ্টা করতেছি আমরা আমাদের সাধ্যমতো যেসব মানুষের নিডেড তাদেরকে হেল্প করার চেষ্টা আমরা চাই আমাদের দেখা দেখি আমাদের ইন্সপায়ার হয়ে যাতে আরো 2-4 জন যারা আমরা আসলে কাজ করি না, সবাই আসলে একত্রিত হয়ে যার যার এলাকায় যার শহরে যদি এইভাবে একটা করে আমরা একটা টিম গঠন করতে পারবো, যে কোনো নাম হোক, সেটা যে কোনো নাম হোক না কেন, যেভাবে আমরা কাজ করি মানুষের সেবা দেওয়াটা মূল টার্গেট হলো মানুষকে কিছু দেওয়া, মানুষকে সেবা করা। আপু আপনি যে এখানে বাচ্চাদের পড়ান আপনার কেমন লাগে? অনেক ভালো লাগে। বিরক্ত লাগে না? একটু বিরক্ত লাগে। ওরা যে আমার বিরক্ত লাগে সেটা আমার কাছে বিরক্তটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার অনেক ভালো লাগে কারণ ওদের কিছু শিখাইতে পারতেছি, সেটা আমার কাছে খুব ভালো লাগতেছে। দর্শক শিক্ষার উপরে আসলে কিছুই নাই, সেটা এখানে এসে আমি আবারও প্রমাণ পেলাম। এটা ওনারা যেভাবে ওদেরকে পড়াচ্ছে বা যেভাবে ওদের যত্ন নিচ্ছে, যেভাবে ওদেরকে গাইড করতেছে, আসলে সামনাসামনি যদি আপনারা দেখতেন তাহলে আমার অনুভূতিটা আপনারা বুঝতে পারতেন। ওদেরকে পড়াইতে গেলে মনে হয় যে নিজের আপনজনকে পড়াইতেছি। এটা অনেক গর্বের বিষয় এবং এর সাথে আমি আমার মন থেকে অনেক শান্তি পাই। তাই আমি এই সংগঠনের প্রথম থেকে শেষ পর্যন্ত আছি, ইনশাল্লাহ সবসময় থাকবো আশা করি। আমাদের এখানে কোনো স্বার্থ নেই, হ্যাঁ, কিন্তু ওদেরকে পড়ানোর জন্য আমরা আলাদা টাইম করে নিয়েছি যে এই টাইমে আমরা পড়াবো। আর ওদেরকে পড়ানোর মাঝে অনেক কিছু আমরা শিখতে পাচ্ছি। আমরা অনেক কিছুই পারি না আগের পড়া, ওদের থেকে আমরা অনেক কিছু শিখছি এখন আপনাদেরকে এইটার আরেকটা পাশ নিয়ে যাবো। আচ্ছা অপু ভাই, এখানে তো আপনারা স্কুল লেভেলে যারা পড়ে তাদেরকে পড়ান, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে আসলে কি হয় বা সেখানে কাদের পড়ানো হয়? ওরা এখন পর্যন্ত যারা স্কুলে ভর্তি হয়নি বা আচ্ছা। ভর্তি হওয়ার মানে পারতেছে না, টাকা পয়সাও নাই যে তারা ভর্তি হতে একদম নিও, তাদেরকে আমরা বই খাতা দিয়ে ওইখানে আমরা রিসিভ করছি। যারা পড়াতে পারে না, একদম কিছুই জানে না, নিরক্ষর যারা, এখানে তো মনে করেন যারা স্কুলে পড়ে এবং তাদেরকে প্রাইভেট পড়ানোর একটা প্রাইভেট পড়ানো হয়, তাই তো? বা আপনাদের আমাদের নিজস্ব যেভাবে আমরা বুঝতে পারছি।
এখানে আপনাদের বই খাতা মেবি আপনাদের এখানে বই খাতা পেন্সিল কলম যা আছে এভরিথিং সব আমাদের। দর্শক দেখতেই ভালো লাগে। CAT ক্যাট, ক্যাট মানে কি ছিল? বিড়াল। বিতে কি ছিল? বিতে বয়, বয় মানে বালক। আসলে শিক্ষার প্রতি এখনো যে মানুষের এতটা ভালোবাসা আছে, এর সঙ্গে একটা হাত করে দাও। কেমন আছো তোমরা? ভালো আছো? তোমাদের স্যারেরা কেমন? তোমাদেরকে মারে? আদর করে? তোমার নাম কি? জুনাইদ। কোনটা? গুটিবাজি করো? গুটিবাজ? আচ্ছা, ও ভালো জুনাইদ। ও ভালো জুনাইদ। আচ্ছা, ওই জুনাইদে ভালো আছে। ওনারা কি তোমাদের সাথে টাকা নেয়? টাকা নেয় না? খাওয়ায়, কিছু খাওয়ায়? খাওয়ায় না? বিদ্যাপীঠ হবে বঞ্চিত শিশুদের শিক্ষা আশ্রয়, এই স্লোগানে এগিয়ে যাচ্ছে আশ্রয় বিদ্যাপীঠ। আমি চাই এনারা অনেক 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 বড় হোক এবং এনাদের যে মহৎ উদ্দেশ্যটা আল্লাহ পাক যাতে কবুল করে নেন এবং এটা যাতে সফল হয়। আপনারা সবাই দোয়া করবেন এনাদের জন্য। এখানে আমার একটা কঠিন একটা ফ্যান পাওয়া গেছে যে আমার সাথে একটা সেলফি তুলো। ভাইয়া প্লিজ মোবাইলটা একটু দেখা দেন, মোবাইলটা দেখা দেন। হ্যাঁ ভাই, মানে এরকম ফ্যান সচরাচর পাওয়া যায় না। ও সখিনা, ও সখিনা গেছোস কিনা ভুল্লাই আমারে, ও সখিনা গেছোস কিনা ভুল্লাই আমারে। আমি অহন রিস্কা চালাই, আমি অহন রিস্কা চালাই না শহরে, ও আমি অহন রিস্কা চালাই না শহরে। এখন আমরা ঢাকার দিকে রওনা দেব। আজকে সারাদিন অপু ভাইয়ের সাথে থেকে আমার খুব ভালো লাগলো, বিশেষ করে বাচ্চাদের দিকে যখন তাকাইলাম বা বাচ্চাদের সাথে যখন কথা বললাম, আমার কাছে মানে অন্যরকম একটা ফিলিংস আমি উপভোগ করেছি। আপনারা অথবা সেটা বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। ওনারা খুব মহৎ একটি কাজ করতেছেন এবং খুব ভালো একটি কাজ করতেছেন। আমি চাই এটা আরো অনেক দূর যাক, অনেক বড় হোক। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে ওনারা যে কাজটি করতেছে এবং এই ভিডিওটি দেখার পরে বাংলাদেশে যাতে এরকম আরো আশ্রয় বিদ্যাপীঠের জন্ম হয় বা আশ্রয় বিদ্যাপীঠ স্থাপন করা হয়। আমি এটা চাবো যদি একজনও যদি এরকম একটা কিছু করে, আমার সেখানেই সার্থকতা। দর্শক, এই ব্লগটা আমাকে বাসায় এসে শেষ করতে হচ্ছে, কারণ লাস্টে কিছু সিন আমি ওখানে নিয়েছিলাম, কোনো একটি কারণে সেটা ডিলেট হয়ে যায়। এই সমাজটা না একজনের পক্ষে পরিবর্তন করা সম্ভব না। আশ্রয় বিদ্যাপীঠ যা করতেছে অনেক ভালো একটি কাজ করতেছে। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ওনাদের জন্য করব। এই ব্লগ থেকে যত টাকা আমি ইনকাম করব, যত টাকা আমি উপার্জন করব, সব টাকাই আমি আশ্রয় বিদ্যাপীঠের উন্নয়নের জন্য দিয়ে দেবো। তাতে যদি ওনাদের একটু উপকার হয় সেটা আমার সার্থকতা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি কেউ পারেন এখানে অবশ্যই একবার হলো ভিজিট করে যাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি কেউ চান ওনাদেরকে সহযোগিতা করুন, আমি চাই ওনাদেরকে সহযোগিতা করুন আপনারা, যাতে ওনারা এই আশ্রয় বিদ্যাপীঠের শাখা আরও বাড়াইতে পারে, আরও বেশি লোক বেশি মানে বাচ্চাদেরকে পড়াতে পারে ওনারা। আর ওনাদের বই খাতা কলম ওনাদের এইসব জিনিস যাতে ওনারা কিনতে পারে। আমি ওনাদের একজনের ফোন নাম্বার নিচে দিয়ে দেবো, ওনার নাম হলো অপু ভাই। আপনারা চাইলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এই ব্লগে আমার অনেক কিছু ভুল ছিল, অনেক কথা বলে ভুল ছিল। আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে ভালো কিছু করতে, ভালো ব্লগ আপনাদের উপহার দিতে। আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকেন সবাই।